হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজকের ব্লগটা না একটু অন্যরকম। আসলে আজ বাড়িতে একটু গেস্ট এসেছে, তাই সকালে উঠেই স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আসলে জানো তো, বিভিন্ন জায়গার যেমন ভাষা আলাদা, তেমনি খাবারগুলোও আলাদা। আজকে তোমাদের সাথে একটা আসামের রেসিপি শেয়ার করব। আসলে আসাম থেকে বাবার একজন বন্ধু এসেছেন, তাহলে পুরো ভিডিওটা দেখো, তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠে ছাদে গেলাম, আর ছাদে এত সুন্দর রোদ বেরিয়েছে না, আকাশটা পুরো রোদ ঝলমলে আকাশ। কি সুন্দর লাগছে না চারিপাশটা। তারপর নিচে এসে ঠাকুরের জন্য কয়েকটা ফুল তুলছিলাম। এই গাছটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। আগে বেশ ফুল হতো, এখন একটু একটু ফুলের কমে যাচ্ছে, কারণ এর সিজনটা শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, ফুল তুলে পুজো করতে চলে গেলাম। আর মামা আর বাবা দুজনে মিলে বাজারে গেছিলেন। যারা আসামে থাকেন তারা এই জিনিসটা দেখেই চিনতে পারবেন। আসলে এই জিনিসটাকে নাকি কলখার বলে, এর অনেক ইতিহাস আছে। যাই হোক, আমি তো প্রথমে এটাকে তেল ভেবেছিলাম, আসলে তোমরাও ভেবেছো আমি জানি। যাই হোক, উনি এটা নিয়ে এসেছেন, এটা দিয়ে আজকে একটা রেসিপি হবে। আর এই জিনিসটাও একটা টক জাতীয় কোনো জিনিস, যেটা দিয়ে মাছের ঝাল, টক ঝাল, আসলে আমরা যেরকম বানাই, তো ওখানের লোকেরাও এটা দিয়ে বানিয়ে খায়। যাই হোক, বাবা আজকে বাজার থেকে বিভিন্ন রকম মাছ এনেছিলেন, আর উনিও বাজারে গেছিলেন। তারপর এসে গেলেন, আর তারপর বাবা মাছগুলোকে বেছে নিচ্ছিলেন, কারণ উনি কি খেতে ভালোবাসে জানেন? পান্তা ভাত। তো সেটারই জোগাড় চলছিল। আর তারপর এখানে সব মাছগুলো বার করে দেখাচ্ছিল বাবা, আর এই জিনিসটা করতে কি কি লাগবে উনি আমাকে বলে দিচ্ছিলেন। দুরকম ডাল ভিজিয়ে নিলাম, আর তারপর এখানে দেখো পেঁপেটা কেটে নিচ্ছিল বাবা, পেঁপে দিয়ে রান্নাটা হবে। আর ওনাকে আমরা যা যা রান্না করে খাওয়াবো সেই জিনিসগুলো আমি রান্না করে নিচ্ছিলাম একটু একটু। আর উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাকে বলে দিচ্ছিলেন কিভাবে এটা রান্না করতে হয়। আর খুব ইজি রান্নাটা, জানো তো, আর এত হেলদি আর বেশ ভালো। যাই হোক, নতুন রান্না খেতে কার না ভালো লাগে। আমি তো এক্সাইটেড ছিলাম যে এটা নতুন কিছু খেয়ে দেখবো আজকে একটা। আর তারপরে এই কলখার জিনিসটা একটুখানি দেখো এই রান্নাটার মধ্যে দিয়ে দিল। আর আমার বেশ ভালো লাগছিল ওনার মুখ থেকে বিভিন্ন আসামের গল্প শুনতে। বাবার মুখ থেকে তো শুনে আসছি এতদিন ধরে। আর এই দেখো, এই যে ছিল, আর এর সাথে দিয়েছিল কাঁঠালের বিচে। আর এই যে রেসিপিটা হয়ে গেছে, আর আমরা সবাই মিলে খেতে বসে গেলাম দুপুরে। জানোই আসামের জিনিস আর বাবা নিজেই রান্না করছিলেন, আর বাবা এখানে অসমীয়া ভাষায় বলছিল। মামা কেমন লাগছে? খুব ভালো হয়েছে। তাহলে হ্যাঁ, বাবা তো রান্না করছে সুন্দর। যাই হোক, দেখতেই পাচ্ছ যে উনি দেখুন কলা পাতায় খাচ্ছে, আর ওনার কলা পাতায় খাওয়ার খুব ইচ্ছে। তো যাই হোক, সব দুপুরের লাঞ্চটা কমপ্লিট করার পর এখানে সন্ধ্যাবেলা ওনারা বেরিয়ে যাবেন, তার জন্য মা এখানে আলু ভাজা আর পরোটা করে নিয়েছিল। আর এখানে বাবা আর উনি বেরিয়ে পড়েছেন ভুবনেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। একটা দিন স্মৃতিতে রয়ে যাবে মামার সঙ্গে এই কাটানো দিনটা, আসামের অনেক গল্প, অনেক স্মৃতি নিয়ে। তারপর ওনারা চলে গেলেন, আর তারপর এখানেই ব্লগটা শেষ করছি। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে মৌ কোথাকাও চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।